আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে। পুরো অধ্যায়ে ধাপে ধাপে আলোচনা করব। তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবে, শুনবে, বাড়িতে প্র্যাকটিস করবে। এসএসসি পরীক্ষায় অনায়াসে সুন্দরভাবে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। তো আমরা প্রথমে আজকে জানবো যে দ্বিপদীটা কি, দ্বিপদী বিস্তৃতি কাকে বলে, সেটা আমরা আজকে ভালো মতো জানব। দ্বিপদী হলো বাংলা শব্দ। দ্বিপদী হলো বাংলা শব্দ, যার ইংরেজি শব্দ হলো কি, বাইনোমিয়াল। দ্বিপদী বলতে বোঝায় দুটো পদের সমন্বয়ে গঠিত রাশিটাকে বলা হয় দ্বিপদী রাশি। এখানে পরীক্ষা আসে সাধারণত দ্বিপদী রাশি কাকে বলে। দ্বিপদী রাশি কাকে বলে? তাহলে দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগাণিতিক রাশিকে দ্বিপদী রাশি বলা হয়। আমি আবার বলছি, দ্বিপদী বলতে বোঝায় দুটো পদ। যেমন এখানে দেখো a প্লাস বি, এখানে a একটা পদ, b একটা পদ, এখানে x মাইনাস ওয়াই, এখানে x একটা পদ, y একটা পদ, 1 প্লাস এক্স, এখানে 1 একটা পদ আর x আরেকটি পদ। যেমন আরও অনেক উদাহরণ আছে। এক্স স্কোয়ার, মনে করে এরকম আরও উদাহরণ দেওয়া যাবে যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2xy, এটা একটা দ্বিপদী, কারণ এখানে পদ আছে কটা? দুটো পদ আছে। তাহলে দ্বিপদী বলতে আমরা কী বুঝি? দুটি পদ থাকবে এরকম বীজগাণিতিক রাশিকে বলা হয় কি, দ্বিপদী। এখন পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে দ্বিপদী রাশি কাকে বলে। তাহলে তোমরা লিখবে যে দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগাণিতিক রাশিকে দ্বিপদী রাশি বলা হয়। যেমন উদাহরণ দিবে প্লাস বি, এক্স মাইনাস ওয়াই, 1 প্লাস এক্স ইত্যাদি। তোমরা যে কোনো বানায় যে কোনো লিখতে পারো। যেমন আমি যদি আলাদাভাবে দিয়ে থাকি a প্লাস 2b দিলেও হবে, অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক কথায় দুটো পদ থাকলেই হবে। এগুলো দিতে হবে তেমন না, যে কোনো দুটি পদ যুক্ত যে কোনো বীজগাণিতিক রাশিকে বলা হয় কি, দ্বিপদী রাশি। তাহলে দ্বিপদী রাশি সম্পর্কে আমাদের আর বুঝতে সমস্যা হবে না। এই সংজ্ঞাটা তোমরা বাড়িতে খাতায় লিখবে, পড়বে যে দ্বিপদী কাকে বলে। এখন আসি আমরা দ্বিপদী বিস্তৃতি। আচ্ছা, দ্বিপদী বিস্তৃতি বলতে বোঝা কি তোমাদের বলি সংক্ষেপে। যেমন আমরা এতদিন যেটা পড়ে আসছি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা পড়ে আসছি। দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এখানে দুটো পদ দেওয়া আছে। এই দুটো পদকে ভাঙালে কত আসবে? আমরা জানি যে এই দুটো পদকে ভাঙালে কত আসবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দুটো পদ উপর স্কোয়ার দেওয়া আছে, এটাকে ভাঙালে, এটাকে বিশ্লেষণ করলে কয়টা পদ আসবে? এখানে একটা বিষয় মাথা রাখবে, যত পাওয়ার থাকবে তার থেকে একটা পদ বেশি আসে। এখানে 2 পাওয়ার ছিল, পদ আসছে কটা? 3টা। এই 3 পাওয়ার থাকে, পদ আসবে কটা? 4টা। যেমন এখানে আসি আমরা a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখানে পাওয়ার আছে 3, যত পাওয়ার থাকবে তার থেকে একটা পদ বেশি থাকবে। অর্থাৎ দেখো 3 আছে তো এখানে 1 2 3 4, পদ হবে কটা? 4টা। এখানে যত পাওয়ার থাকবে তার থেকে একটা পদ বেশি থাকবে। এই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম, a প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করলাম, এগুলোকে বলা হয় বিস্তৃতি। এই দুটো পদের বিস্তৃতি, এখানে দুটো পদেরও বিস্তৃতি। এখানে স্কোয়ার আছে, আমরা দুইবার a প্লাস বি দুইবার যে গুণ করি আমরা, মানে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ কী বোঝায়? a প্লাস বি ইন্টু a প্লাস বি। এই দুটো পদকে গুণ করলে যা আসবে সেটা কিন্তু এটা বোঝায়। এরকম এটাকে বলা হয় বিস্তৃতি। কিউব আছে, 3টা a প্লাস বি গুণ করলে যা আসবে সেটা কিন্তু এটা আসবে, এটাকে বলা হয় বিস্তৃতি। তো আমরা এতদিন যেটা পড়ে আসি, এই স্কোয়ার থাকলে যে একটা সূত্র জানা আছে, কিউব থাকলে একটা সূত্র জানা আছে। এখন যদি a প্লাস বি 4 পাওয়ার থাকে, দেখো উপরে 4 পাওয়ার থাকে, সেক্ষেত্রে আমরা কী করব? a প্লাস বি এখানে 5 পাওয়ার থাকতে পারে, সেক্ষেত্রে কী করব? এই কিউব পর্যন্ত আমাদের সবার মুখস্থ আছে সূত্র আকারে, 4 পাওয়ার 5 পাওয়ার আমাদের জানা নেই, সেটা এখন আমরা শিখব। যে 4 পাওয়ার থাকলে কত হবে, আর 5 পাওয়ার থাকলে কীভাবে আমরা বিস্তৃতি করব। এগুলোকে বলা হয় কি, এটা এই দুটোকে বলে দ্বিপদী বলতে দুটো পদ, আর এটাকে ভাঙানোর পরে যেটা আসতেছে সেটাকে বলা হয় বিস্তৃতি। দুইটা পদের বিস্তৃতি, এটির নাম হলো কি, দ্বিপদী বিস্তৃতি। বাংলা এবং ইংরেজিতে বলা হয় বাইনোমিয়াল এক্সপেনশন। তো চলো আমরা এখন শুরু করি। এখন আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে একটা প্রশ্ন দেওয়া আছে, এটাকে আমরা
বিস্তৃত করব প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। প্যাসকেল একজন মানুষের নাম, একজন গণিতবিদের নাম। তিনি একটা ত্রিভুজের সূত্র প্রয়োগ করে ত্রিভুজের সূত্রের মাধ্যমে এই দ্বিপদীটাকে বিস্তৃত করেন সুন্দরভাবে একটা সহজ পদ্ধতিতে। সেই জন্য তার নাম অনুসারে সেই ত্রিভুজের নাম দেওয়া আছে কত? প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজের আবিষ্কারক হলো প্যাসকেল নিজেই। আমি এখন প্যাসকেলের ত্রিভুজটা কীভাবে আঁকতে হবে সেটা তোমাদের আজকে বুঝিয়ে দিব। দেখো, তাহলে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা বিস্তৃত করব। যেমন দেখো, আমরা জানি যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে। এই যে একটা ত্রিভুজ আঁকতে গেলে 3টা শীর্ষবিন্দু লাগে। এই যে এই 3টা শীর্ষবিন্দু যখন যোগ করব তখন আমাদের একটা কী হয়? একটা সুন্দর একটা ত্রিভুজ তৈরি হয়। তাহলে এখানে 3টা শীর্ষবিন্দুর পরিবর্তে আমরা 3টা 1 নিব। দেখো সুন্দরভাবে আমরা 3টা 1 নিব। 1, এখানে 1 নিব, এখানে 1 নিব। আমি আবার বলছি, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে। 3টা শীর্ষবিন্দু থাকে, 1টা 2টা 3টা। এই 3টা শীর্ষবিন্দুর পরিবর্তে আমরা কী নেব? 3টা 1 নিব। 1 1 1 নেব। তারপরে আবার এখানে একটা 1 দিব। আর পরে যে সংখ্যাটা নিব সেটা আমরা এই 1 1 যোগ করে কত হবে? 2। এই 2 বসাবো, এই দুটার মাঝখানে 2 নিব আমরা। 1 1 1 1 আর 1 যোগ করলে কত? 2 হবে। এই 1 আর 1-এর মাঝখানে আমরা কত নেব? 2 নেব। আবার পাশে কত হবে? আবার 1 হবে। আমরা দেখতে একবারে ত্রিভুজের মতো নিয়ে চলে যাব। ত্রিভুজের মতো করে আমরা বাড়াতে থাকবো। আবার এখানে 1 দাও। এবার 1 আর 2 যোগ করো, 3 আসবে। আবার 2 আর 1 যোগ করো, 3 আসবে। এখানে আবার 1 নিব আমরা। আবার 1 নিব। দেখো 1 আর 3 যোগ করো, 4। 3 3 যোগ করো, 6। 3 1 যোগ করো, 4। আবার এখানে 1 নিব। এখন আমরা বিষয় হলো আমরা কত দূর যাব। খেয়াল রাখবে, এখানে যত পাওয়ার থাকবে তার থেকে একটা পদ বেশি নিতে হবে। আমি একটাকে বললাম, যত পাওয়ার থাকে তার থেকে একটা পদ বেশি থাকে যখন আমরা বেশি হয় যখন বিস্তৃত করি। এখানে যদি 5 পাওয়ার আছে, হিসাব করুন 1 2 3 4 5, তার মানে আরও 1 ঘর আমাদের যেতে হবে। আবার 1 নিব। আবার 1 আর 4 যোগ করো, 5। 4 আর 6 যোগ করো, 10। আবার 6 4 যোগ করো, 10। আবার 4 1 যোগ করো, 5। শেষে কত? 1 হবে। দেখো পুরো একবারে ত্রিভুজের মতো করেই আসতেছে। আমি আবার বুঝে দিচ্ছি সহজভাবে। প্রথমে 3টা 1 নিব, এখানে 3টা 1 নিব প্রথম ধাপ। পরে আবার 1 নিব, আর এই 1 আর 1 যোগ করে মাঝখানে বসাবো, 2 বসাবো। আবার এখানে 1 নিব, আবার 1 নিব। এবার 1 + 2 3 যোগ করে বসাবো। 2 + 1 যোগ করবো, 3 আসবে। আবার 1 নিব। এইভাবে আমরা ধাপে ধাপে এগিয়ে থাকবো। আবার এখানে 1 + 3 4, 3 + 3 6, 3 + 1 4, এখানে 1 নিব। আবার সেম 1 + 4 5, 4 + 6 10, 6 + 4 10, 4 + 1 5। এভাবে আমরা যেতে থাকবো। কত দূর যাবো? এখানে যত পাওয়ার থাকে, যদি 5 পাওয়ার থাকে, 5 পাওয়ার থাকলে আমরা 6 পর্যন্ত যাবো। হিসাব করো, 1 2 3 4 5 6। ব্যাস, আমাদের কাজ হয়ে গেছে। আমরা দ্বিপদীর সহগগুলো পেয়ে গেছি প্যাসকেলের সাহায্যে। এখন এই আমাদের এই লেনটা আমাদের কাজে লাগবে, বাকিগুলো আমাদের কাজে লাগবে না। এই লাইন থেকে আমরা কাজে লাগাবো। যেমন দেখো কী করে হয়, আমি আবার বলছি। এখানে একটা মজার বিষয় আছে। প্যাসকেলের ত্রিভুজের যখন আমরা সহগগুলোকে বের করবো তখন আমাদের খেয়াল রাখতে হবে, এই শুরুটা এখানকার শুরু এখানকার শেষ একই থাকবে। দেখো 1 1 মিলে গেছে। তারপর এখানকার দ্বিতীয় উপাদান শেষ থেকে দ্বিতীয় একই, মাঝখানে সমান। আবার দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, শুরুতে আর শেষে একই উপাদান থাকবে। দেখো 1 শেষে 1 আছে। তবে এখান থেকে শুরু থেকে দ্বিতীয়, শেষ থেকে দ্বিতীয় 5, তৃতীয় তৃতীয় সমান আসবে। তাহলে এখন এই উপাদানগুলোকে ব্যবহার করে আমরা খুব সহজে আমরা বিস্তৃত করব। এখন দেখো যেভাবে করতে হবে, এটা আমরা মিশিয়ে দিব। তাহলে আমরা এখানে পাশে লিখব কথাটা যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, এই কথাটা লিখতে হবে পরীক্ষার সময়। লিখব প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। আচ্ছা, এখন দেখব আমরা, তাহলে আমরা লিখব 1 + 3x, 1 + 3x উপরে 5 পাওয়ার।
আমরা প্রথমে এই ওয়ানটা নিব, ওয়ান ওয়ান দিয়ে এখানে যা থাকবে এটার উপর 0 পাওয়ার দিব আমরা, 3x-এর উপর 0 পাওয়ার প্লাস, তারপর এই 5 নিব, 5 আবার এই 3x-এর উপর কত 1 পাওয়ার নিব প্লাস, এবার এই 10 নিব, 10 ন, এবার কত নিব আবার 3x-এর উপর কত পাওয়ার 2 পাওয়ার নেব, আবার 10 ন, এবার 3x-এর উপর কত হবে 3 পাওয়ার, আবার 5 নাও, 3x-এর উপর কত 4 পাওয়ার প্লাস, শেষে 1 নাও, 3x-এর উপর কত 5 পাওয়ার। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, দেখো আমাদের এই সহগুলো 1, এই যে 1, 5, 10, 10, 5, 1 এগুলো আমরা সামনে নিব, প্রতিটার ক্ষেত্রে নিতে হবে আমাদের এই 1গুলো। এই 1 নিব, তারপর এখানে 5 নিলাম, দেখো 5, তারপর 10 নিলাম, তারপর আবার এই 10 এখানে নিলাম, তারপর এই 5 এখানে নিলাম, তারপর এই 1 এখানে আমরা এখানে 1 নিলাম, তারপর এখানে যা থাকবে 3x 0 নিব, 3x 1 হবে, তারপর যে 0 1 2 3 4 5 পর্যন্ত যাবো আমরা। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, প্রথম কাজ হলো এই ত্রিভুজটা আর্ট করে আমরা যদি এখানে 5 পর থাকে তাহলে আমরা 6 পর্যন্ত যাবো, হিসাব করবো এই যে 1 2 3 4 5 6 পর্যন্ত গেলাম, যাওয়ার পরে শেষের যে লাইনটা এইটা আমাদের কাজে লাগবে, এটাকে আমরা সহগ হিসাবে ব্যবহার করব। কী নিব, বাম পাশেটা তুলব, তোলার পরে এই 1 নিব, এই 1 নিলাম, তারপরে এখানে যা থাকবে এখানে 2x থাকলে 2x থাকবে, 5x থাকলে 5x থাকবে, যা থাকবে সেটাই হবে। তাহলে 3x-এর উপর কত হবে 0 পাওয়ার, তারপরে এই 5 নিব, এটা কী হবে বাড়বে, 3x-এর 1, এই 10 নিব, তারপর 3x আবার কী হবে 2, আবার 10 নিব, এই 10 নিব, 3x কত হবে 3 হবে, আবার এই 5 নিব 4 হবে, আর শেষে 1 নিব, আর 3x কত 5 হবে। যেমন দেখো সহজভাবে 1 1 1 5 5 10 10 আবার 10 আবার 10 5 5 1 1, তারপর 3x 0 1 2 3 4 5, এখন ভাঙালে যা আসবে সেটা অ্যান্সার। যেমন দেখো আমরা জানি যে 1 + 3x 5, এখানে আমরা জানি 1 প্লাস, কারণ 3x-এর উপর 0 পর 1 হয়, আর 1-এর সাথে 1 গুণ করলে কত 1 আসবে, এখানে 3 পর 1 মানে 3, তাহলে 5 থেকে কত হবে 15x প্লাস কত 3 3 9 9 10 90 x স্কোয়ার প্লাস, এখানে 3 3 9 3 27 x কিউব, 27 200 কত হবে 270 x কিউব, এখানে 3 পাওয়ার 4 হলো 81, তাহলে 5 আগে 5 5 40 অর্থাৎ 405 x পাওয়ার 4 প্লাস, আর 3 পাওয়ার 5 হচ্ছে 243 x পাওয়ার 5, এই আমাদের বিস্তৃত হয়ে গেল। দেখো এখানে দেখো 5 পাওয়ার আছে, আমাদের 6টা পদ আসবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 1 + 3x 5, মানে এখানে আমরা স্কোয়ার থাকলে সূত্র ফেলতাম, কিউব থাকলেও সূত্র ফেলতাম, যেহেতু 5 পাওয়ার আছে তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না, আমরা এইভাবে প্যাসকেলের নিয়মে সুন্দরভাবে বিস্তৃত করতে পারবো। তো সেক্ষেত্রে বোঝা গেছে আশা করি। এখন যদি এখানে মাইনাস থাকে আমি তোমাদের সেটা এখন দেখিয়ে দিব। দেখো এখন প্লাসের পরিবর্তে এখানে যে মাইনাস থাকতো সেক্ষেত্রে কী করতে, যদি এখানে মাইনাস থাকে সেক্ষেত্রে কোনো কাজ নেই, শুধুমাত্র আগের মতো সব কিছু থাকবে, শুধু বন্ধনীর ভিতরে এখানে তোমরা মাইনাস দিবে একটা করে, বন্ধনীর ভিতরে শুধুমাত্র মাইনাস করে দিবে একটা করে মাইনাস, বন্ধনীর ভিতরে বাকি যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না, মাইনাস, এখানে একটা করে মাইনাস তার ভিতরে -3x, এখানে -3x। আমি আবার বলছি, যদি যেহেতু এখানে প্লাস ছিল, আগে প্লাস ছিল, কারণ প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে, এই মাইনাসের কারণে বন্ধনীর ভিতরে শুধু এখানে মাইনাস 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 মাইনাস, বাকি সব যা ছিল তেমনি থাকবে। আর এই লাইনটা চেঞ্জ হবে, দেখো যেহেতু এখানে এটা তো -3x-এর উপর 0 পর 1 হয়ে 1-এর সাথে 1 আসবে, এখানে 1 বিজোড় পর, তার মানে মাইনাস আসবে, মাইনাস 5 থেকে কত হবে মাইনাস, এখানে 15 আসবে, এখানে -15 হবে, এখানে জোর পর প্লাস হবে, বিজোড় পর মাইনাস হবে,
এখানে জোর পাওয়ার 4 আছে, তাহলে চিহ্ন প্লাস হবে। বিজোর পাওয়ার মানে চিহ্ন কী হবে, এখানে মাইনাস হবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যদি এখানে বিজোর পাওয়ার থাকে চিহ্ন মাইনাস হবে, জোর পাওয়ার থাকার কারণে চিহ্নটা প্লাস হয়ে গেল, প্লাস হলো। বিজোর পাওয়ার চিহ্ন মাইনাস হলো, জোর পাওয়ার চিহ্নটা কী হলো, প্লাসে থাকলো। আর বিজোর পাওয়ার থাকার কারণে এই প্লাসটা কী হলো, মাইনাস হয়ে গেলো। এক কথায় প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে।